গুড ইভিনিং ফ্রেন্ডস, ফান উইথ মিটচার। আজকে বিকালবেলায় কোথায় যাচ্ছি? আজকে আবার কি স্পেশালি হচ্ছে আজকে শীতের প্রথম পিকনিক। আবার বিকালবেলায় সব কিছু দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে বিকালে পিকনিকের প্রোগ্রাম হয়েছে, তাই আমি নিচে চলে এসেছি। আর এখানে আমার গার্ডেন দেখুন, আর এখানে উনান ধরে গেছে। হবে কি পুরা ভিডিও দেখার জন্য পিকনিকে স্পেশাল হবে কি সেগুলো তো দেখতে হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এখানে উনান কে ধরাচ্ছে? उनान धराने वाली नहीं, चूल्हा देहाती आदमी, देसी आदमी, देसी जुगाड़। এখানে দেখুন জোগাড় হয়ে গেছে হচ্ছে লিটি চোখা আর বেগুনি। এখানে বেগুন, তারপরে আদা কুচানো, লঙ্কা, রসুন, ধনেপাতা, টমেটো, বেগুন, ছাতু এইসব জোগাড় করে রেখে নিলাম। আর উনানটা ধরার পরেই আমরা বেগুনগুলো পুড়িয়ে নেব। আর এখানে ছাতুগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি আর ফুলে একটা গামলার মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে ওই আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে আর মেখে নেব। তারপরে অনেক কিছু কী কী দেওয়া যায় বাবা, আচার টাচার কী কী দেয়, আচার, নেবু, লঙ্কা, কাঁচা তেল, জিরা, সরি কালো জিরা, তারপরে জোয়াইন, কী দিচ্ছি এসবে আমি নেই। আমি যেটা করবো না আর আমি দেখবো না, শিখবো না বাবা, এটা পারা অসম্ভব ভাই, আমাদের হবে না। যেটা হবে না সেটা আমি শিখতে চাই না। আর খাবোই বা কতটা, দুটো খাবো, এটা শিখে আমি কি করব? তার থেকে ওদের সময় যেটা আমি করি ওরাই করে দেয়, আমি খাই। তাই সবাই মিলে পিকনিক হয়ে যায় আর কি, লিটি খাওয়ার ইচ্ছাটাও আমার পূর্ণ হয়ে যায়। ওদের সাথে আমি যেটা পারি সেটা করে দিই, ব্যাস আর কি। আজকে হচ্ছে লিট্টি পার্টি, আর ওখানে একটু ঝামেলা হয়ে গেল। শাকটা বিনা কেটেই, মানে ধনেপাতাটা বিনা ধুয়েই কেটে দিয়েছিল, তাই একটু বলাবলি হয়ে গেল। চলুন, তারপরে এখানে চলে এলাম আমি বেগুনি করতে। তার মধ্যে উনুনটা খালি যাচ্ছিল, তাই বেগুনটা পুড়িয়ে নিলাম। তাই বেগুনগুলো উনুনের মধ্যে পুড়িয়ে নিলাম। আর শুধু ঘুটোর মধ্যে শুধু লিটিগুলো হবে। আর একটু নাস্তা না করলে হয়, রাত্রে আবার লিটিটা হবে, তাই অল্প সময় কি বসে থাকবো। তাই আমরা দুই বান্ধবী মিলে এই যে বেগুনটা সেঁকে নিচ্ছি, আর তারপরে বেসনটা আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি বেগুন ছাকবো, তাই যতগুলো হচ্ছে তারপরে বেসনটা গুলে তারপরে আমি বেগুনি করবো। কড়াই তেল দিয়ে দিয়েছি। আর বেগুনি যা করবো না, কতটা শীতের মধ্যে তেল পকোড়ি, তেলের জিনিস খেতে কি মজা লাগে। তেলে ভাজা কার কার পছন্দ নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমার তো খেতে অবশ্য বেশি পারি না, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে একটু পকোড়িটা কমই হয়, যেহেতু কাছেই বাজারটা আছে। আমরা সবাই সবসময় কিনেই বেশিটা খেয়ে নিই, বাড়িতে করলে একটু বেশি খেয়ে ফেলি, সেই জন্য আমরা একটু কিনে খেয়ে নিই। একটা করে খেলে আমাদের হয়ে যায়। তাই বেসনের মধ্যে আমি একটু চালগুড়ি, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখন ধনে পাতা আর একটু লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এখানে বেগুনগুলো আমি লম্বা পাতলা চেরা করে আর একটু বেটারটা মনে হচ্ছে পাতলা হয়ে গেল। আমি বললাম এখন ওপর থেকে নিয়ে আসছি আর একটু বেসন, তার মধ্যে নষ্ট হয়ে যাবে না, ভালো লাগলো। একটু সামান্য একটু মোটা হয়, একটু বেসন দিয়ে ওর মধ্যে আমি ফেটে এত ক্রাঞ্চি, এত ক্রিস্পি, এত সুন্দর হয়েছিল। সবাইকে দিতে আর খেতে আর পাচ্ছি না। শেষে আমি হয়ে যায়। আর উনানের মধ্যে ঠান্ডা পড়েছে, তারপরে
light is gonna come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the land. আমি করে দেখেছিলাম আমারটা ফেটে যায় আমি এইসবে নেই আমি নাস্তাতে দিয়ে দিলাম পকোড়া আর যেটা কাজ করতে মানে বলতে হবে যে কি আমি কাজ করেছি সেটাই আর কি। এখানে দেখুন আমি যেটা পারি চোখাটা মেখে দিয়েছি আর এখানে লিটিরিয়া এইগুলো করছে। তারপরে এখানে আরেক জায়গায় ধরা হয়েছে আগুন আর এই আগুনের মধ্যে বসতে যা মজাটা লাগছে কি বলবো, কাছে একদম বসে আর শরীরটা গরম হয়ে গেছে একদম আর শীতটা ভালোই পড়েছে। কি মজা পিকনিক করছে আগুনের মধ্যে সবাই বসে গেছে, কেউ আর উঠছে না, থকে গেছে সবাই লিটি সেকে ভরে ভরে। তারপরে এখানে আমরা সবকিছু শেখাশেখির পর খাওয়া দাওয়া হবে। মা তার ওর মধ্যে মা চলে এসছে, মার বাবা উপরে আর গেল না, বলেন না তোদেরকে দেখে এই পিকনিকটা দেখলি এটা কোথায় পাবো, বাড়ির মধ্যে তো একাই থাকবো। তারপরে এখানে সবাই আমরা খেতে বসে গেছি আর যা ঝাল হয়েছিল একদিক চোখ থেকে জল নাকে থেকে জল, কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল সবাই খুব এনজয় করেছি। তার সাথে ছিল লঙ্কার আচার। আর খাওয়ার পর আমার একটা বান্ধবী বলছে উপরে যাবি, আমি কেন রে আমি কি দোষ করলাম, উপরে পাঠিয়ে দিচ্ছি না একটু চিনি কিংবা গুড় দিবি বলিয়ে বাবা এই জন্যে চল তাহলে উপরে নিয়ে তোরকে মিষ্টি খাওয়াচ্ছি। তারপরে দেখুন এখানে আমিও খেতে বসে গেছি আর লিটি এক বাইট নিয়ে দারুণ সফট হয়েছিল আর টেস্ট হয়েছিল দারুণ। আর ওর থেকেও টেস্টি আমার এই চোখাটা লাগে, চোখাটা এত সুন্দর ওরা বানায় মানে ওরা বলে দিচ্ছে আমি করে করে দিচ্ছি সেটাই আর দারুণ খেতে লাগলো। কিন্তু পকোড়ি খাওয়ার কারণে মাত্র দুটোই খেতে পেরেছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমাকে এই একটু সাপোর্ট করুন, সাহায্য করুন। প্লিজ 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 হাত জোর করছি আপনাকে, বারবার এত রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাপোর্ট করুন। আর এভাবে ভিডিও পাওয়ার জন্য প্লিজ ফলো করুন।